কি হচ্ছে? গুগল লিঙ্কটাও হচ্ছে না? না, আমার এখানে লিংক কাজ করছে না। ওখানে একটা কোড আছে, কোডটা বলুন দেখি। আচ্ছা, কোডটা শোনো, কোডটা আমি তোমাকে দিচ্ছি। কোডটা ওর মধ্যেই আছে, তুমি বুঝতে পারছো না। কোডটা আমি আবার কপি করে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। কোডটা হচ্ছে ওর সঙ্গেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি কোডটা দিয়ে দিচ্ছি তোমাকে। তুমি ছেড়ে বেরিয়ে যাও, ওই দেখো কোডটা এবার গেল, ওই যে কোডটা, ওই NDI কেটে দাও, তুমি বেরিয়ে ওখানে ঢোকো। ভেরি গুড। ক্যামেরা খোলো। হ্যাঁ। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর। ওয়েলকাম। ক্যামেরা হুম খোলো, হুম। ক্যামেরা খোলো, ক্যামেরা থাকবে সবসময়। না না, ক্যামেরা ওটা হাত পড়ে গেছিল। আচ্ছা ঠিক আছে। কখন ফিরেছো এ থেকে? 9:30। বাহ, ভেরি গুড। আচ্ছা, আবার আচ্ছা, আমরা টাইলস এতে আসবো একটু। তা আছে ওখানে কোচিংয়ে কি পড়া হলো? আজকে এডুকেশন ছিল। ও, আজকে এডুকেশান। এডুকেশানের এমনিতে আহ, কটা ক্লাস করেছো এখানে? ওখানে 1 সপ্তাহ ক্লাস করছি। কদিন হলো, 1-2 সপ্তাহের মতন। এডুকেশনের হয়তো একটা দুটো ক্লাস করেছি আপাতত। এডুকেশান কিন্তু খুব ভালো সাবজেক্ট। হ্যাঁ হুম দেখো, হুম। একটা জিনিস দেখো, আমরা আমাদের স্টুডেন্ট লাইফের মেন জিনিস হচ্ছে পড়াশোনা করা, এবং হ্যাঁ। সেই বিষয়ের ওপরে একটা আমাদের সাবজেক্ট রয়েছে। এবং সাবজেক্ট। হ্যাঁ, এটা খুব অদ্ভুত। আর হচ্ছে, তুমি জানো কি না জানি না, আমরা যে টিচার হয়েছি আমাদের একটা ডিগ্রি নিতে হয়, জানো কি সেই ডিগ্রিটা কি? সেটা হচ্ছে না। বিএড ডিগ্রি, ব্যাচেলার অফ এডুকেশান। এবং সেই ব্যাচেলার অফ এডুকেশান যখন হয়, তখন আমাদের কিন্তু এই মানে এই এই জিনিস তুমি যেগুলো পড়ছো এখন, বা পড়বো আরও একটু, হুম। সেইগুলোই কিন্তু করতে হয়। তো এটা অদ্ভুত জিনিস। চাইল্ড সাইকোলজি, তারপরে হিস্ট্রি অফ এডুকেশান, কী করলে আমরা শিখি বা কী, বা মেমোরি থেকে শুরু করে সব কিছু, এইগুলোই কিন্তু আমাদের থাকে। এবং টিচারদের এসেনশিয়াল ডিগ্রি এইটা। হ্যাঁ, তুমি যদি এই ডিগ্রি না থাকে, বা ওই জাতীয় কোনো ডিগ্রি না থাকে, তোমাকে কিন্তু টিচার হিসাবে রিক্রুটমেন্ট করলেও তোমাকে কিন্তু এবারে করে দেবে, তোমাকে আর মানে পার্টিকুলারলি রাখবে না। হুম। মানে বা তোমার ইনক্রিমেন্ট বন্ধ করে দেবে, এরকম একটা ব্যাপার রয়েছে আর কি। যাই হোক, তো আমরা ওখানে কেউ নেই তো আশেপাশে? না না। তুমি কোথাও উপরে ঘরে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ছাদে আছি। আচ্ছা, দাঁড়া। ও, বাহ, ভেরি গুড, ভেরি গুড। এখন কথা হচ্ছে দেখো, আমরা সেদিনকার কথা যেগুলো আমরা আলোচনা করেছিলাম, প্রথমত তোমার ইংলিশ পড়া, দ্বিতীয় কথা ইংলিশ, স্পোকেন ইংলিশ, তৃতীয় কথা তোমার মোবাইল অ্যাডিকশান, বা মোবাইলটাকে তুমি তোমার তোমার দেখো, তুমি বলছো অ্যাডিকশান, অ্যাকচুয়ালি তুমি অ্যাডিকশানে যাওনি। এখন এমন একটা স্টেজে আছো যে স্টেজে তুমি, হ্যাঁ, ওটা কোনো ব্যাপারই নয়, মোবাইলকে দরকার ছাড়া ইউজ করবে না, এটা একটা খুব দারুণ ব্যাপার। তোমার মতো স্টুডেন্ট, একটা ছেলে, এটা অ্যাডোলেশন পিরিয়ডে বা টিনেজার, সে যে মোবাইলের কুফলটা সম্পর্কে বুঝতে পেরেছে, এটা একটা দারুণ ব্যাপার। সেই জন্য এটা একটা মানে খুব ইজি, এবং তুমি তোমাকে ধন্যবাদ এই জন্য, মানে মানে খুব থ্যাঙ্কস জানাতে হয় যে একটা ছেলে নিজের মুখে যে প্রকাশ করেছো, এটা একটা অদ্ভুত ব্যাপার। অতএব তুমি হুম। কোনোটাকে কিন্তু একেবারে মানে কোনো কঠিন বা কোনো খুব ইজিলি তুমি মানে বলতে পারো যে মাস্টারি অর্জন করতে পারো। তো সেই হিসাবে একটা বড় জিনিস। তো সব মিলিয়ে আমাদের একটা যে লক্ষ্য থাকবে যে কি করলে আমরা জীবনটাকে খুব সুন্দর করতে পারি, বা আচ্ছা,
সেই জন্য। এবং দেখবে প্রত্যেক মানুষ কোনো না কোনো একটা সমস্যার মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষ। সে সমস্যার হুম। গভীরতাটা কেমন সেটা সে ছাড়া কেউ বোঝে না, বা সে সবসময় বুঝতে পারে না। এই যে আমরা লাইফ কোচ হিসাবে কাজ করি, আমাদের রোলটা কি না, একটু হেল্প করা মানুষকে, যে অ্যাকচুয়ালি তার কোথায় তার সমস্যাটা, কীভাবে সে তার সেই সমস্যাটা সমাধান করতে পারে। এখানে সমস্যা বলাটা ঠিকঠাক নয়, দিস ইজ দ্য সিচুয়েশান, পরিস্থিতি। পরিস্থিতি আর সিচুয়েশান দুটো কিন্তু এক জিনিস নয়, মানে পরিস্থিতি আর সমস্যা এক জিনিস নয়। আমরা যখন কোনো সমস্যা বা তথাকথিত সমস্যাকে বুঝতে পারি, তখন সলিউশন অটোমেটিক চলে আসে। যাই হোক, এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার জীবনের, অলরেডি জানি, তবুও আমরা যেহেতু আজকে অফিসিয়ালি একটা ক্লাসের মধ্যে বসেছি, ক্লাস বলো আর আলোচনা বলো আর যাই বলে বসেছি, সেখানে একটু কতগুলো প্রশ্ন আমি করতেই পারি, যেগুলো কিনা তোমার মনের অবস্থাটাকে বুঝতে সাহায্য করবে। মানে তুমি তোমার দেখো, তোমার সাথে পরিচয় এমনি বাইরে বাইরে হতো, সেদিন কথা বলার পরে অনেক কিছু জেনেছি। তুমি এখন তোমার ভেতরটাকে, তোমার মনের ভেতরে মানে কি চলছে না সেটা যদি তুমি একটু প্রকাশ করো, তাহলে কি হয়, তোমাকে মানে সুবিধা হয় বলতে। বা তুমি হচ্ছে ও সলিউশন সবসময় জানবে, সলিউশনটা কিন্তু তোমারই। হ্যাঁ, তুমিই সলিউশনটা করবে। কারণ আমি বারবার বলছি, কোনো দিন, বা আমি না, যে কোনো ব্যক্তি, এমনকি বাবা মারও উচিত নয় ছেলে মেয়ের উপর কোনো চাপিয়ে দেওয়া। কারণ তার প্যাটার্ন অনুযায়ী সে মানে জীবনটাকে সুন্দর করার যে পদক্ষেপ নেবে, হ্যাঁ, সেটা বাবা মা, টিচার বা শুভানুধ্যায়ী সে হেল্প করবে মাত্র। তো সেই হিসাবে তুমি যদি একটু নিজের কথা বলো, যে তোমার কি কি পছন্দ, বা কি কি তোমার তোমার জীবন সম্পর্কে তোমার আইডিয়াটা কি, কি ভাবো তুমি, যে আমি জীবনটাকে এইভাবে করতে চাই, বা আমার প্যাশান বা আমার ইন্টারেস্টের জায়গাগুলো এইগুলো একটু যদি বলো, তাহলে সুবিধা হয়। আমি বেশি কথা বলবো না, তুমি বলো। আমার বলো। আমার সেরম কোনো না, মানে এই যা দরকার এগুলোই ব্যাস। আমার সেরম কি সেরম একটা ভাবা নেই আর কি। না না না, আমার রোল হচ্ছে তোমাকে ভাবানো বা তোমাকে একটু সাহায্য করা। ঠিক আছে, কিছু তো তোমার জিনিস, ভালো লাগার জিনিস আছে, ইন্টারেস্টের জিনিস আছে, প্যাশানের জিনিস, সেই জিনিসগুলো কি, যেমন একটা যদি বলো একটা তবু। ভালো বলতে খেলা, কি ধরনের খেলাধুলা খেলা তুই এইসবই পছন্দ করো, ভালো। কি ধরনের খেলা পছন্দ করো? আমি খেলি বলতে ব্যাডমিন্টনটা খেলি। আচ্ছা, তাই? ওটা একটু হ্যাঁ। প্রফেশনাল টাইপেরই খেলি আর কি। হ্যাঁ, কতদিন কতদিন খেলছো? হুম। আমি মোটামুটি ওটা বাচ্চাবেলা থেকেই খেলছি। মানে যেটা র্যাকেট দিয়ে খেলে? হ্যাঁ, ওটাই আমি একটু প্রফেশনাল টাইপের খেলি। কোথায় প্র্যাকটিস করো তুমি? আমি জোকা। মানে প্র্যাকটিস করতে যাও সপ্তাহে কদিন? সপ্তাহে আগে যেতাম 4-5 দিন, এখন একটু কম হয়ে গেছে, এখন 2-3 দিন যাই। জানো তো, আমাদের স্কুলের একজন মাস্টারমশাই আছে, হুম। ওনার স্ত্রী হচ্ছে তোমার ফিজিক্যাল এডুকেশন টিচার, আর স্যার হচ্ছে ফিজিক্সের টিচার। হ্যাঁ, তো তার মেয়ে এবারে আইসিএসসি বোর্ড থেকে মানে রাজ্য স্তরে ও ফার্স্ট হয়েছে, মানে শিলিগুড়িতে খেলা ছিল, শিলিগুড়ি বা দার্জিলিং, দার্জিলিং খেলা ছিল, ওখানে ফার্স্ট, এই রিসেন্ট দুদিনের আগের কথা বলছি। আর সে ও। তারপরে ওখান থেকে সে হয়ে এবারে বেঙ্গালুরুতে আগস্টের বোধহয় কত তারিখে খেলা আছে আর যাবে আর কি। ছোটো, মানে ওই সে মেয়েটা বোধহয় এইটে, কি 9-এ ওঠেনি সম্ভবত, এইটে পড়ে আর কি। ও। হ্যাঁ, তার কোচ রয়েছে এবং খুব ভালো, দারুণ ব্যাপার। আমার তো শুনেই ভালো লাগছে যে তুমি এরকম হ্যাঁ। ব্যাডমিন্টন ছোটো থেকেই খেলো। আচ্ছা 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 আচ্ছা। আর কি খেলা, এটা একটা তোমার ইন্টারেস্টের জায়গা, প্যাশান, তুমি কি খুব হৃদয় থেকে ভালোবাসো এই খেলাটা? হ্যাঁ, ভালোবাসি। ও, তোমার এমনি কোনো বন্ধু বান্ধব আছে যারা কিনা মানে খেলে, বা এরকম তোমার সঙ্গে এই ব্যাপারগুলো? আমার বন্ধু বান্ধব খেলতে বলতে ওরা অন সিজনে খেলে, যেমন শীতকাল হলে খেলে ওরকম সব। ও, তোমার মতো অতটা মানে প্যাশান নেই? না না না, প্যাশান মানে কি ওটা বলো মানে তো? প্যাশান মানে কি মানে খুব ইন্টারেস্ট, মানে সব কিছু হ্যাঁ করে হ্যাঁ, ফেলতে চাও, বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আচ্ছা। ওটাই বন্ধুরা, মানে শীতকাল পড়লো তখন ওই রকম, অফ সিজনে আর নয়। ও, তা বাবা মা আমি এটাকে অল টাইমে খেলি। বাবা মা তাহলে সাপোর্টও করে তোমাকে, এখানে কোনো করে হ্যাঁ না? হ্যাঁ। বাহ, এটা ফার্স্টে জানতামই না। আমি ফুটবলটায় যাচ্ছিলাম, তো ফুটবলটায় যেতে তারপর আমার তোমার ফিজিক্যালি একটা স্কিনের প্রবলেম এলো, যেখানে ডাস্ট অ্যালার্জি হয়ে গেছিল, তারপরে রোদে সবকিছু থেকেই প্রবলেম হচ্ছিল। তারপরে ফুটবলটা ছেড়ে এখানে ঢুকলাম। ফুটবলটা কতদিন আগে ছেড়েছো?
ফুটবল ওই বাচ্চা বেলায় ফুটবল মানে খেলতাম, বাচ্চারাতে খেলতাম, তারপরে ওরকম ডাস্ট অ্যালার্জি, তারপর রোদ, এইসবে আমার প্রবলেম হয়ে গেছিল। আর ও মানে ধুলোবালি থেকে একদম অ্যালার্জি হয়ে গেছিল, অনেক বড় প্রবলেম হয়ে গেছিল, তারপর আচ্ছা আচ্ছা থেকে আচ্ছা। আর ফুটবলটা ও খেলা আচ্ছা হয়নি। আচ্ছা, ঠিক আছে, দারুণ দারুণ। যাই হোক, আর খুব দারুণ জিনিস বোঝা গেল, জানা গেল। আর কি ইন্টারেস্টের জায়গা আছে যেগুলো তোমাকে আহ, মানে খুব আকর্ষণ করে? হুম। আর আকর্ষণ বলতে মোবাইল গেমস আছে। ও, মোবাইল গেমস মানে ওই যা আগে থেকে মোবাইল, যখন বলছিলে, মোবাইল গেমস মানে তোমার হচ্ছে ওই এর সময় থেকেই মানে লকডাউনের সময় থেকেই একটা ইয়ে হয়েছে মোবাইল গেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত সময় তবু খেলো এখন? এখন এখন সেরাম দিনে খেলাও হয় না বলতে গেলে। বাহ, তার মানে ওটা কোনো এখন অনেকটাই প্রবলেমেরই কমে না, গেছে। মানে ভালো লাগে এটা বলতে চাইছো আর কি। তো মোবাইল গেম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওটা ঠিক আছে। এখন সেরকম কোনো প্রবলেম নয়। হুম 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 হুম। ভালো লাগে, ফ্রি টাইমে খেলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সেরকম কিছু নেই। এবারে তুমি একটা জিনিস আমাকে যদি বলো বা হেল্প করো, তাহলে তোমার অ্যাকচুয়ালি তুমি তো একটা 11-এর স্টুডেন্ট, মাধ্যমিক পাস করেছো। হুম। এই তোমার জীবনের লক্ষ্যটা কি? কি চাও তুমি জীবনটা, জীবনকে নিয়ে তোমার ভাবনা? এটা একটা দারুণ প্রশ্ন, এই প্রশ্নের হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ইউ শুড বি। লক্ষ্য বলতে, লক্ষ্য তো একটাই যে বাবার ব্যবসাটা সামলানো, ওটাই মেন লক্ষ্য আছে। আচ্ছা। আর আর সাইডে খেলাধুলাটা আছে এরকম। মেন লক্ষ্য বাবার ব্যবসাটা আছে, পড়াশোনার সাথে সাথে ব্যবসাটা একটু বোঝার ইচ্ছা আছে। বাহ আর বাহ। খেলাধুলাটা চালিয়ে আচ্ছা, যাবে। এই যে ইচ্ছেটা তোমার মানে বা এইটা সম্পর্কে তোমার কতদিন চেতনাটা হয়েছে যে বাবার বা আমাদের ফ্যামিলি বিজনেসটাকে আমাকে দেখতে হবে এটার ওটা আমার আগে থেকেই, ওটা আগে থেকেই। মানে তবুও ক্লাস 9 থেকে নাকি? আরো ছোট থেকে মানে আমার ওইটাই যে বাবার ব্যবসাতেই ঢুকবো, অন্য কোনো লাইনে আমি যাব না, এরকমই আমার এই ছিল। ও, বাহ বাহ বাহ। দাদু করে এসছে, দাদুর পর বাবা করে এসছে, আমাকেও বুঝিয়েছিল। তো সেই বাচ্চাবেলা থেকে ওটাই আমার মাথায় আছে। এই দারুণ ব্যাপার। আচ্ছা আচ্ছা। হুম। এমনি এমনিতে তোমার ধরো আহ, বন্ধু বন্ধু মহলে তোমার এমনি স্কুলের বাইরে, স্কুলের পড়াশোনার বাইরে খেলাধুলা যেমন ভালো লাগে বললে, বা তোমার একটা জীবনের লক্ষ্য আছে বললে, আর কি এমন ভালো লাগে যেটা তুমি খুব এনজয় করো, যেটা তোমার ক্ষেত্রে খুব ভালো লাগে? এনজয় বলতে ঘোরা, বাহ, কীরকম ঘোরা? ঘোরাফেরা, মানে এমনি ঘুরছো বন্ধুদের সাথে? ঘোরাফেরা। সব রকম, কোথাও দুদিনের জন্য ঘুরতে চলে গেলাম, কোথাও 1 ঘন্টার জন্য ঘুরতে চলে গেলাম, ঘোরা জিনিসটা খুবই ভালো লাগে। আহ, আচ্ছা, তোমাকে এই ঘুরতে যাও, অ্যাকচুয়ালি মানুষ বেশি আকর্ষণ করে না গাছপালা বা রাস্তাঘাট সব কিছু কীরকম? জায়গা, 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 বাহ, তাই জায়গাটা। মানে মানে সেখানকার পরিবেশ সব রকম আর কি? হুম। বন্ধুদের সাথে যখন থাকি তখন সেটা মানুষের উপরে ডিপেন্ড করছে, বন্ধুদের সাথে এনজয় হচ্ছে। কিন্তু অরিজিনাল যে ঘুরতে যাওয়া, সেখানে আমার জায়গাটাই বেশি বেটার। আচ্ছা, তুমি এমনি বাইরে কোথাও 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 ঘুরতে গেছো? সেরাম যাইনি। ওই দীঘা, পুরী আছে, দার্জিলিংটা মানে ঘুরতে যাওয়ার মতন বলতে গেলে দার্জিলিংটা গেছিলাম ট্যুরে। আর সেরাম আমার ঘুরতে যাওয়া হয়নি, বাকি সব আশপাশে। ও, দীঘাতে গেছো? দীঘাতে কবার গেছো? দীঘা, পুরী অনেকবারই। দীঘাটা অনেকবারই গেছিলাম, পুরী 1-2 বার গেছি, দীঘা মোটামুটি অনেকবারই গেছি। আর তোমার দূরে বলতে গেলে এই দার্জিলিং। তোমাকে সমুদ্র আর বেশি ওই টানে না? ঠাকুরের সম্মিলনী। সমুদ্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সমুদ্র বেশি টানে না পাহাড় বেশি টানে? সমুদ্র, সমুদ্র। বাহ, তার মানে মানে সমুদ্রে চানটা খুব উপভোগ হুম। করো আর কি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা বাবা দিদির সঙ্গে টঙ্গে গেছো তাহলে অনেকবার তাহলে? হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে আর আর কিছু আছে ইন্টারেস্টের জায়গা? তার ঘোরা বলেছো খুব ভালো, এবং সেটা পাহাড়, পাহাড় না সমুদ্রটাই ভালো লাগে, এটা সমুদ্র। কিন্তু জানো তো, এটা কারোর পাহাড় কারোর সমুদ্র এরকম ভালো লাগে আর কি। হুম, হুম। হুম। হ্যাঁ, তবে পাহাড়ে একটা আলাদা সৌন্দর্য আছে, সমুদ্রতে হ্যাঁ, সে তো হ্যাঁ, বটেই। ও একটা অন্য জিনিস, ট্রেকিং করতে যায় অনেকে, অনেক রকম ব্যাপার ট্যাপার থাকে। আর হচ্ছে ওটা এবারে নিজেদের ভালো লাগার উপরে একটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 ঠিক। খুব সুন্দর। হুম, দারুণ একটা তোমার মানে তোমার ভেতরে যে একটা ডাইনামিক অ্যাটিটিউড আছে, এটা খুব মানে অ্যাপ্রিসিয়েবল, অর্থাৎ খুব ভালো লাগার জায়গা। হ্যাঁ, সবার মধ্যে না, হ্যাঁ,
সবটা থাকে না। হ্যাঁ ঠিক আছে, ও ঠিক আছে, এরকম একটা ব্যাপার, কিন্তু না, এটা খুব না না, হ্যাঁ ভালো লাগছে যেটা, যে ডাইনামিক ব্যাপারটা আছে। হ্যাঁ, এবং সেটা খুব দরকার আমাদের আর কি। হুম। আমার ওরকম মানে যে জিনিসটা করব না সেটা মানা করে দেবো, যে জিনিসটা করব সেটা অন্তত একটু মন দিয়ে করারই চেষ্টা করি আর বাহ কি। বাহ বাহ বাহ, এটাকে বলে কি জানো কি, গোলস। তোমার পথ, তোমার গোল এবং অ্যাসপিরেশনস, অর্থাৎ লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা, এই দুটো জিনিস তোমার মধ্যে আছে, এবং মানে তুমি কিন্তু পারবে। হ্যাঁ, তুমি যদি নিজেকে একটু মানে গুছিয়ে গাছিয়ে নাও, হুম। অর্গানাইজড হইতে, অর্থাৎ মানে কি থেকে কি হয়, এটা যদি তুমি একটু ট্রেনড হয়ে যাও, তাহলে দেখবে তোমার কাছে আর কোনো ব্যাপারই হবে না। তবে একটা জিনিস কি জানো তো, আচ্ছা তুমি তো চলছো, পড়াশোনা বেশি করছো বা দেখছো, তোমার কি মনে হয় আশেপাশের পরিবেশ বা বিদ্যালয়ে যে প্রচলিত শিক্ষা তোমাকে তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে? তোমার কি ধারণা যে আমি একটা উম, ওয়েল ম্যানেজার হব, আমি একটা দারুণ ম্যানেজার হব, যেখানে আমাকে আমার এমপ্লয়িরা বা আমার মানে পুরো কোম্পানি বা আমার ব্যবসার লোকেরা আমাকে একটা দারুণ রেসপেক্ট করবে। এবং রেসপেক্ট শুধু না, মানে আমার রেসপেক্ট আছে আমি মালিক বলে নয়, আমি হচ্ছে একজন দক্ষ ব্যক্তি। হ্যাঁ, তো সেটা তোমার কি মনে হয়, তুমি যে পরিবেশে এখন বড় হচ্ছ বা যে শিক্ষা লাভ করছো, তাতে কি তোমাকে মনে হয় তোমাকে একদম খুব আহ, একদম সিইও বলে, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে বা ম্যানেজমেন্ট মাস্টার হিসাবে বা এরকম ধরনের কোনো এতে হেল্প করবে বলে তোমার মনে হয় কি? না না না। শিওর? হ্যাঁ হ্যাঁ, ও সেরাম ব্যাপারটা নেই। এমনিতে, আচ্ছা তোমার বাবা কি করে তোমার তোমাদের ব্যবসা সামলাচ্ছে? বাবার তো সেরকম কিছু ট্রেনিং নেই, তাহলে কি করে হচ্ছে, তোমার কি মনে ওটা হয়? তো বাবা তো, বাবারটা ঠিক আমি কি করে এখন বলবো, বাবা তো মানে আমার থেকেও ছোট বয়স থেকেই লেগে পড়েছিল ব্যবসাতে, পড়াশোনা ছেড়ে। সেইটা একটা এক্সপিরিয়েন্স নিয়ে আছে। মানে বাবা হচ্ছে আর কি বলবো। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা হ্যাঁ। হচ্ছে অরিজিনাল এক্সপিরিয়েন্স মানুষ হচ্ছে। হ্যাঁ, মানে একদম ছোট থেকে নিজের হাতে করে এসছে তো, হ্যাঁ, ওনাকে কেউ মানে ভুল হবে না। থিওরিটিক, হ্যাঁ। আমরা ঢুকবো, আমরা তো বাইরে থেকে দেখবো। হুম হুম বাবা দাদু সেটা নিজেরা হাতে থেকে করেছে, হুম। নিজেরা হাতে করে তৈরি করেছে। আমরা তো যাব বাইরে দিয়ে দেখবো। তার মানে কি, এই হচ্ছে কথা। থিওরিটিক্যাল ব্যাপারটা, হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল যদি না থাকে, মানুষ এই ম্যানেজমেন্টগুলো করতে পারে না আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এমনিতে, প্র্যাকটিক্যাল। হ্যাঁ, বাবাকে তুমি একজন বাবা হিসাবে বা মানে কোম্পানি ম্যানেজার হিসাবে কত কীরকম তুমি অ্যাসেসমেন্ট করবে? আমি একটা দিন আগের দিনে বলেছিলাম, দেখো সব ক্ষেত্রে যদি আমরা মেজারমেন্টটা করতে পারি না, তাহলে দেখবে আমাদের সব কিছু ইজি লাগে। হ্যাঁ, আর একটা জিনিস, অস্পষ্টতা আমাদের জীবনেও লক্ষ্য করেছি, অস্পষ্টতা, অর্থাৎ যখন নাম্বার দিয়ে আমরা বলি, দেখবে একটা নাম্বারটা অ্যাবসলিউট নাম্বার নয়, অর্থাৎ যে আমি বললাম, ধরো আমি বলছি মানে যে তুমি তোমার বাবাকে একজন বাবা হিসাবে তুমি 80% না 90%, কত পার্সেন্ট নাম্বার দেবে? আমি যদি প্রশ্নটা করি, তাহলে খুব খারাপ প্রশ্ন। তুমি একটা কিছু উত্তর বলে, এটা মানে এই নয় যে ইউনিভার্সালি ট্রু। তোমার একটা সুপারফিশিয়ালি হোক, সাধারণভাবে হোক, কেমন মনে হয় যে বাবা হিসাবে তুমি কত মার্কস দেবে, আর হচ্ছে এই হিসাবে তোমার একজন কোম্পানির মানে এক্সিকিউটিভ অফিসার হিসাবে তুমি কত কত মার্কস দেবে? কোনটাকে বেশি প্রেফার করবে বা কত দেবে? জাস্ট বলো। বাবার হ্যাঁ, থেকে, হ্যাঁ বলো। না না, বাবা হিসাবের থেকে বিজনেসম্যানটাতেই বেশি কত, 90 দেবে? পার্সেন্টেজ 100-র আছে। মধ্যে 90 দেবে? হ্যাঁ, 80% ওরকম আছে। আর বাবা হিসাবে? বাবা হিসেবে আমি ঠিক বলতে পারবো না। বাবা হিসাবে আমি ঠিক বলতে পারবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। না তবুও, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে এটা তো কোনো ব্যাপারই না, জাস্ট আমি বলতে হয় হুম হুম। প্রশ্নটা করছি, এটা কোনো ব্যাপারই না, খুব ভালো, খুব ভালো। হুম। আচ্ছা, তুমি তোমার সাথে যে কথা, তাহলে একটা জিনিস দেখো, তোমার বাড়িতে আমি গেলাম, তোর সাথে কথা বললাম, এবং হুম। কথা বললাম, মধ্যে কতগুলো প্রবলেম মানে তুমি বললে বা আমি তোমাকে বলতে সাহায্য করলাম, সেই প্রবলেমগুলো সলিউশনের ক্ষেত্রে, হ্যাঁ, তুমি কীরকম কী পদক্ষেপ নিলে মানে তোমার মনে হয় যে আমি সফল হতে পারবো বা আমি এগুলোকে মানে কাটিয়ে উঠতে পারবো? যেমন ধরো মেমোরি প্রবলেম একটা এটা, বলেছিলে, হ্যাঁ, হ্যাঁ তোমার হ্যাঁ। তোমার যদি ধারণা থাকে,
তোমার না, তুমি বলতেই পারো, আমি তো হেল্প করবোই, সেটা তো কোনো ব্যাপারই না, সেটা তো আমি জানি আমার এক্সপার্টাইজ আছে। তুমি তোমার যে, আমি যেমন আগের দিনে তুমি বললে যে দেখুন আমি না এই দুদিন করে খুব ঘুমিয়েছি বলে আমার শরীরটা ফ্রেশ লাগছে, আমার মনে হয় যে আমি তোমাকে বললাম না, ঘুম একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা কিনা আমরা যদি বঞ্চিত করি আমাদের ব্রেন কিন্তু নিতে পারে না। এবং ঘুমের সঙ্গে মানে একটা বড় জিনিস জড়িয়ে আছে আমাদের যে মানে কতগুলো কারণ আছে, সেই কারণগুলো কি কি মনে হয় যেটা তোমার মেমোরিকে এফেক্ট করছে বা তোমার যে সাধারণ স্ফূর্তিকে এফেক্ট করছে, তোমার কাছে কি মনে হয় কোন কোন কারণে তোমার মানে এই জিনিসগুলো এফেক্ট করছে, বা এফেক্ট মানে প্রভাবিত করা বাংলায় বলে, আসলে আমরা ইংলিশের টিচার তো ইংলিশ কথাগুলো চলে আসে আর কি। হ্যাঁ, ওটা আমি ঠিক বলতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না হ্যাঁ, এটা কেন। বুঝতে পারছি কিছু না এখানে। তোমার মানে মেমোরি, আমি কিন্তু আগের দিনে বলেছিলাম কি তোমার মনে আছে যে 2015 সাল থেকে আমি সুপার ব্রেন যোগাটা দেখিয়ে দিয়েছিলাম না। ওই সুপার ব্রেন হ্যাঁ, হ্যাঁ। যোগা এমন একটা পদ্ধতি আমাদের মতো এজেড পার্সনদের যে মেমোরি হ্রাসের যে নর্মাল প্রসেসকে স্টপ করে দিয়েছে। আমার ভেতরে মেমোরি মানে হ্রাস সংক্রান্ত লস সংক্রান্ত কোনোরূপ লক্ষণ আমার নেই, যেটা আমার 9 বছর আগে প্রকাশিত হচ্ছিল কিন্তু আমি স্টপ করে দিয়েছি। হুম, এবং এই এই জিনিসটা যদি তুমি প্র্যাকটিস করো, তোমার দেখো দেখো তুমি যেখানেই যাও জীবনে তোমার একটা মানে গুড মেমোরি দরকার, এবং কে কি বলেছে হ্যাঁ, কোন এমপ্লয়ি সব মনে রাখতে হবে। অতএব তুমি হুম, আমার কাছে যদি এই মেমোরি ট্রেনিংয়ের ব্যাপারটাও একটু ভালো করে জেনে নাও এবং সেটার জন্য জাস্ট মিনিমাম একটা টাইম দাও ব্যয় করো, তাহলে দেখবে বিশাল সলিউশন হবে। তুমি কি রাজি আছো এই প্রবলেমটাকে সলভ করতে? হ্যাঁ, আমি এবং তো তোমার সেবারেও তোমার বলছি। সামনে তোমার 2 বছর পড়ে আছে হায়ার সেকেন্ডারির জন্য, যে হায়ার সেকেন্ডারিতে তোমার মানে ভালো করে পাস করা, এক চান্সে পাস করাও খুব দরকার, এবার হয়েও যাবে, সেটা কোনো ব্যাপারই নয়, কারণ সেমিস্টার আসছে। আর একটু তুমি যেভাবে মানে পড়ছো বা পড়ার উদ্যোগ নিয়েছো, শুরু করেছো, তাতে ওটা কোনো ব্যাপারই নয়। তবে একটা মাস আগে শুরু হলে ভালো হতো, তো এটা প্রবলেম হবে না হ্যাঁ, আশা করা হ্যাঁ। যায় আর কি। তো তো সেই জিনিসটা এ করতে হবে আর কি। তো মেমোরি ব্যাপারটা একটা আছে, আর মোবাইল ব্যাপারটা আচ্ছা, আর কি কি ব্যাপার তুমি আমার কাছে হেল্প চাও বলো, যে আপনি আমাকে যদি এই ব্যাপারে হেল্প করেন আমি তাহলে খুব খুশি হব। তুমি বললে আরও ভালো হবে, আমি আমি কিছু চাপিয়ে দেবো না তোমাকে কিন্তু, বা আমি কিছু মানে জাস্ট তোমাকে একজন লাইফ কোচ হিসাবে কিছু ভাবে হেল্প করব, কিন্তু বাকিটা তোমারই, কোনো কিছু চাপানোর ব্যাপার নয়, তোমার সঙ্গে এক। না, না, হ্যাঁ হ্যাঁ, বলো আর কি। সেরাম প্রবলেম বলতে মেন প্রবলেম এই দুটোই আছে। মানে ভুলে যাওয়ার যেটা ছিল, মানে আছে বলতে গেলে, আর ফোকাস, এই দুটো জিনিস আপাতত লাগবে, যেটা বুঝতে পারছি। আরে একটা জিনিস, আমি কালকে বাবার সাথে কথা বলে একটা দারুণ জিনিস ফিল করলাম। Your father is a very ambitious person. He wants to make you a successful businessman, and his aim is to extend your business internationally. এই কথাটা ভাবা এবং বলা, এর কত বড় একটা পার্সোনালিটির ব্যাপার, এটা কখন তুমি এর কথাটার মূল্য বুঝতে পেরেছো? এবং তার জন্য ফার্স্ট যে স্কিল দরকার, হোয়াট ইজ দ্যাট ভেরি স্কিল দ্যাট ইজ রিকোয়ার্ড ফর গ্রোয়িং ইউর বিজনেস ইন্টারন্যাশনালি, জানো কি? আমি কি তোমাকে সেই ব্যাপারটা একটা বলে হেল্প করতে পারি? তুমি পারমিশন দিলে আমি সেটা হুম। বলবো। দ্য ফার্স্ট the first criteria is to develop your communication skill, and that should be in English. You should develop your হুম, English communication skills, and you are already uh, interested to do that. You have yesterday told me that uh, you have joined a course near your home, and where you have done 1 or 2 classes about spoken English. But I am confident that I am here to help you in this international communication development also. Are you eager to get this help in this respect also? নিশ্চয়ই, নিশ্চয়ই। তুমি আমার কথাগুলো বুঝতে পারছো, আমি কিন্তু একটু ইচ্ছে করে ইংলিশ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি তোমার ভেতরে কিন্তু অলরেডি এই গুণগুলো রয়েছে এবং তুমি সেটাকে ডেভেলপ করতে পারবেই পারবে। হুম। এবং সবচেয়ে বড় কথা জানো যে 1-to-1 কোচিংয়ের একটা বিশাল মূল্য রয়েছে, যে তুমি ফ্রিলি এবং ফ্র্যাঙ্কলি তুমি সব কিছু বলার স্কোপ পাচ্ছ, যে হিয়ার ইন দ্য প্রবলেম, মানে এখানে এটাই এখানে আমার প্রবলেম,
প্লিজ হেল্প মি টু সলভ কোথায় দিস কোথায়? প্রবলেম। মানে বলা হচ্ছে, আমি বলতে চাইছি যে আমরা যেভাবে কথাগুলো ক্লাসটা করছি এটাকে বলে ওয়ান টু ওয়ান কোচিং। আচ্ছা। ওয়ান টু ওয়ান, দিস ইজ নট গ্রুপ কোচিং। ওয়ান টু ওয়ান কোচিংয়ের হুম হুম। সুবিধাটা কোথায় বলো তো? হ্যাঁ হ্যাঁ। সুবিধাটা কোথায় যে তুমি তোমার প্রবলেমগুলো যে তুমি খুব ফ্র্যাঙ্কলি শেয়ার করতে পারছো, এখানে হ্যাঁ আর হ্যাঁ। থার্ড পার্সন কেউ নেই। হ্যাঁ, এবং হুম যে কোনো প্রবলেমকে যখন তুমি ঠিকমতো মানে প্রেজেন্ট করে তুলতে পারবে, ইওর লাইফ অ্যাজ এ লাইফ কোচ মাই রোল উড বি টু সলভ দ্যাট প্রবলেম। এবং উইথ ইওর কনসেন্ট। কনসেন্ট মানে হচ্ছে সম্মতি। আমি যে যখন যখন ইংলিশে কথা বলবো, তুমি যদি কিছু মানে না বুঝতে পারো, তুমি সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেন প্রশ্নটা করবে, তাহলে কী হবে বলো তো? হ্যাঁ হ্যাঁ। তোমার একটা বিশালভাবে ডেভেলপমেন্ট হবে। তো এটা আর একটা দিক। হ্যাঁ, ইউ শুড ডেভেলপ ইউর কমিউনিকেশান স্কিলস। একটা জিনিস কি জানো, কালকে আমি বলেছিলাম যে সবাই চায় স্পোকেন ইংলিশ ডেভেলপ করুক, মানে হিজ এবিলিটি টু কমিউনিকেট ইন ইংলিশ শুড বি ডেভেলপ, বাট হুম most of the students, 99.9% students are not able to develop these communication skills, especially bengali medium students। কথাটা বুঝতে পেরেছো? বাংলা হ্যাঁ। মিডিয়ামের কেন? স্টুডেন্টরা সবাই চায় স্পোকেন ইংলিশ শিখতে, কিন্তু কিন্তু 99.9% পারে না। পারে না। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? আমার কারণটা তোমার তোমার কি? ওটা বলো। একটা কারণ আমার মনে হয়, কারণ ইংলিশটা বেঙ্গলি মিডিয়ামে যারা পড়ছে তাদের ইংলিশটা ইউজ হয় 10 থেকে 20%। হ্যাঁ। সেখানে যেইটুকুনি বলছে শিখছে ওইটুকুনি, তার বেশি তো পুরোটা বাংলাতেই কথা, যা ক্লাস হচ্ছে সব হুম বাংলাতেই হচ্ছে। হুম। ইংলিশটা লাগছে 10 থেকে 20%, তো সেখানে সে কিভাবে ইংলিশে আর কমিউনিকেট করবে পুরো পুরো মিটিংটা আর কি। গুড গুড, মানে মূল জিনিসটা হচ্ছে আগের দিনে বলেছিলাম, তোমার মনে আছে কি? তিনটে জিনিস আমি করেছিলাম টু ডেভেলপ ইউর স্পোকেন ইংলিশ। ফার্স্ট কি বলেছিলাম? আমি হেল্প করবো, তুমি জাস্ট আমি তোমার ব্রেনটাকে একটু দেখে নিচ্ছি যে মনে আছে কিনা। তিনটে জিনিস বলেছিলাম, একটা ফর্মুলা বলেছিলাম। ফর্মুলাটা হচ্ছে আই, সরি, হ্যাঁ, আই কিউ পি। আই কিউ পি, আই মানে কি? আইডিয়া। আই মানে হচ্ছে আইডিয়া, অর্থাৎ ভাবনা, চিন্তা। হ্যাঁ, আমরা যখন কথা বলি, আচ্ছা। আমরা এই যে আমরা কথা বলছি, আমরা কি করছি? না, আই অ্যাম অ্যান এজেড অ্যান্ড এক্সপিরিয়েন্স পারসন, আই অ্যাম শেয়ারিং সামথিং, আই অ্যাম ট্রাইং টু এন্টার ইউর মেন্টাল ওয়ার্ল্ড, আই অ্যাম ট্রাইং টু হুম নো ইউর প্যাশনস, নো ইউর গোলস, নো ইউর প্রবলেমস অ্যান্ড, এটা হচ্ছে আমার লক্ষ্য। এবং তুমি কি করছো না, তোমার হুম। জীবনের অভিজ্ঞতা দিয়ে তুমি ফ্রি এবং ফ্র্যাঙ্কলি, খুব ওপেনলি তোমার মাইন্ডটাকে খুলে ধরছো আমার সামনে। কি আমি ঠিক বলছি তো? হ্যাঁ এবং তুমি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। একটা জিনিস শোনো, ডাক্তারের কাছে, আই অ্যাম ইওর মেন্টাল ডক্টর, আই অ্যাম নট ফিজিক্যাল ডক্টর, বাই মেন্টাল ডক্টর। কোনো কিছু হুম, গোপন হুম, করবে না। তোমাকে আজকের ক্লাসে একটা কমিটমেন্ট করতে হবে যে স্যার, আমি কিন্তু আপনার কাছে গোপন কিছু করব না। তাতে কী হবে বলো তো? ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করলে তোমার রোগ কিন্তু সারবে না। এবং ইওর ডিজিজ, ঠিক। ইওর প্রবলেম ইজ টু মোল্ড ইওর মাইন্ড। তোমার হুম তোমার লক্ষ্যটা কি? আমার মাইন্ড সেট আপকে আমি এমন একটা পর্যায়ে আনবো যেটা কিনা আমার নিজের লাইফকে সুন্দর করবে, আমার মানে ফ্যামিলি বিজনেসকে হেল্প করবে, এবং আমার সেটা ডেভেলপমেন্ট হবে। তার জন্য ইন্টারন্যাশনালি আমার যে যোগ্যতা দরকার, ফার্স্ট রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ টু কমিউনিকেট। ইন্টারন্যাশনাল কমিউনিকেশন মানেই কিন্তু ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ, হ্যাঁ, ইন অ্যান এফেক্টিভ ওয়ে। ইংলিশে কমিউনিকেট হ্যাঁ, করতে হবে। তো সেই হিসাবে তো এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। এবং তুমি কমিটমেন্ট করছো তো যে আমি কিন্তু যত হোক আমি কিন্তু ট্রাই করবো না, আই মাস্ট ডেভেলপ দিস স্কিল। এইটা কমিটমেন্টটা করো। হুম। তুমি বলো মুখে যে আমি, যে এনি হাউ এই কমিউনিকেশান স্কিলটাকে ডেভেলপ করবো। এটাকে বলে, হ্যাঁ নিশ্চয়ই। বলো মুখে, বলো একবার শুনি। হ্যাঁ করব করব, নিশ্চয়ই হ্যাঁ, করবো, এটা তো দরকার আছে। দরকার আছে না? দেখো, নিজের বুকে হাত দিয়ে বা নিজের কাছে নিজে কমিটমেন্ট করা মানে তোমার এনার্জি লেভেলটা একটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু। এবং হ্যাঁ হ্যাঁ। অন্তর থেকে তুমি বলো যে আমি কিন্তু কমিউনিকেট করবই করব। আমি আই শ্যাল ডেভেলপ, বলো আমার সাথে, আই শ্যাল হ্যাঁ। ডেভেলপ মাই কমিউনিকেশন স্কিলস। আই shall ডেভেলপ মাই কমিউনিকেশন স্কিল। আই শ্যাল, এটা এটা অন্তত 4 থেকে 5 বার, না 6 বার বলো, 6 বার বলতে হবে। আমাদের নিয়ম আছে 3 বার, নাহলে 6 বার, নাহলে 9 বার, যে 3 বার বলতে হবে। তাহলে দেখবে তুমি 3 বার, 6 বার, 9 বার বলা মানেই তোমার ভেতরের কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে যাবে। আর একবার বলো, আমরা 6 বার নেব। হ্যাঁ, একবার হয়েছে। আই shall ডেভেলপ মাই ইংলিশ কমিউনিকেশন কমিউনিকেশন স্কিল। স্কিলস, গুড।
দুবার হলো। আই শল আইল, আই তুমি শল আইল বলতে পারো। শোনো, আই শ্যালটা পুরোপুরি বলতে হবে না, এটা স্পোকেন ইংলিশের নিয়ম হচ্ছে শর্ট ফর্ম বলবো। আইল, আইল ডেভেলপ মাই, আইল আইল, আই আইল ডেভেলপ মাই ইংলিশ কমিউনিকেশন কমিউনিকেশন স্কিল। স্কিলস, অবশ্যই। হ্যাঁ, আইল ডেভেলপ মাই ইংলিশ কমিউনিকেশন স্কিল। আচ্ছা এইখানে আমি একটু থামাচ্ছি, আইল দাঁড়াও ডেভেলপ দাঁড়াও মাই দাঁড়াও দাঁড়াও। আই উইল নয়, আই অ্যাম ডেভেলপিং বলো, আই এম ডেভেলপিং মাই ইংলিশ মাই কমিউনিকেশন ইংলিশ স্কিল। কমিউনিকেশন স্কিল। আবার বলো, আই অ্যাম আই এম ডেভেলপিং মাই ডেভেলপিং মাই ইংলিশ কমিউনিকেশন স্কিলস। ইংলিশ কমিউনিকেশন স্কিল। হ্যাঁ, আই অ্যাম ডেভেলপিং আই মাই এম ডেভেলপিং মাই ইংলিশ ইংলিশ কমিউনিকেশন কমিউনিকেশন স্কিল। স্কিলস। আই অ্যাম ডেভেলপিং মাই ইংলিশ কমিউনিকেশন মাই স্কিলস। ইংলিশ কমিউনিকেশন স্কিল। তুমি কি জানো এটাকে বলে অ্যাফার্মেশন? এই অ্যাফার্মেশন যখনই তুমি নিচ্ছ, বারবার বলছো, বারবার এফার্মেশন মানে? অ্যাফার্মেশন মানে প্রতিজ্ঞা গ্রহণ। হ্যাঁ, তুমি প্রতিজ্ঞা, আচ্ছা। তোমার এই বারবার বলা কথাটা তোমার কানের স্তর থেকে ভেদ করে ব্রেনের নিউরন, নিউরন তো পড়া হয়ে গেছে, নিশ্চয়ই টেনে পড়েছিলে। নিউরন হচ্ছে হুম। নার্ভাস সিস্টেমের একটা পার্ট, ইউনিট। তাতে হ্যাঁ। তাতে কিন্তু ঢুকে গেল, এবং তুমি দেখবে হুম। আমার এই ক্লাসের পরে তুমি যখন রাত্রে ঘুমোতে যাবে, কিছু কথা তোমাকে অবশ্যই অ্যাফেক্ট করবে, এবং সেটাই হচ্ছে আমাদের সাকসেস। বুঝতে পেরেছো ব্যাপারটা? যে হ্যাঁ, যে আই অ্যাম ডেভেলপিং, আই উইল নয়, ভবিষ্যৎ তো ভবিষ্যৎই, কিন্তু আমরা আমরা যে কথাটা বলছি, আমরা যে বারবার করে করলাম, দিস ইজ দ্য প্র্যাকটিস। আই অ্যাম ডেভেলপিং মাই ইংলিশ কমিউনিকেশান স্কিলস। হ্যাঁ, এই আচ্ছা, কিছুটা শব্দ হচ্ছে না, কোথায়? পাশের বাড়ি? ওই। দিদি, দিদি কি হ্যাঁ ও, হ্যাঁ, ও দিদি এসছে ফোন। ও আচ্ছা আচ্ছা, না না, ওকে বলো ওই কমাতে। আচ্ছা তুমি, হ্যাঁ হ্যাঁ বলি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গুড 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 গুড। তাহলে এরপরে, হ্যাঁ, খুব সুন্দর আমরা একটা পর্যায়ে গেলাম। হ্যাঁ, তো আজকে বেশি সময় ক্লাস করব না, আজকে তুমি যেটুকু প্রাণ খুলে কথা বলছো এটাই যথেষ্ট। তুমি এরপরে আমি আর কি জানতে চাইবো, আপাতত তোমার লক্ষ্যটাও আমি শুনতে পেলাম, বুঝলাম। আর আমাদের ইংলিশ কমিউনিকেশন স্কিলটা বৃদ্ধির জন্য আমি যে ক্লাসের শিডিউলটা দিয়েছি, হ্যাঁ, তুমি সেটাকে বলেছো মঙ্গলবারে, আমি বলেছি 5টা টাইম, অর্থাৎ ওটা ওটা কখন করতে চাইছো তুমি? এটা কখন? তুমি কি পরে চিন্তা করে ওই আমাকে? সময়টাই আমার। আচ্ছা, হ্যাঁ, ওটা আমায় পরেই চিন্তা ভাবনা করতে হবে, কারণ ওই সময়টা সোম থেকে শুক্রই আমার প্রবলেম হয়ে যাবে। তুমি স্কুলে ছুটি হচ্ছে কত, আমি স্কুলে ছুটি হচ্ছে কখন? স্কুলে স্কুল থেকে বাড়ি আসতে আসতে 5টা। 5টা হয়ে যায়, আচ্ছা আচ্ছা। তারপরে তুমি কোচিংয়ে বেরোচ্ছ কটায়? কোচিং এর টাইমটা লেট আছে, কোচিং এ এসে 7টা 7:30 তুমি এক কাজ করো, এরকম। তুমি 20 হুম। মিনিটস দেবে আমাকে। মানে সে পারলে পৌনে ছটা, পৌনে 6টা দিলে, পৌনে 6টা থেকে 6টা 10 পর্যন্ত টাইম দিলে হবে ওটা, ওইটুকু। 20 মিনিট 20 মিনিটস, তাহলে? হ্যাঁ হয়ে যাবে, তাহলে আমার 5:30 থেকে হ্যাঁ, বা পৌনে 6টা থেকে হয়ে সাড়ে যাবে। 5টা টার্গেট থাকবে আমারও এসে স্কুল থেকে, কারণ ওই একটা ভালো টাইম। দেখো তোমাকে এই যে অত রাত্রে সব সময় মানে ফিজিক্যালি হ্যাঁ মেন্টালি অ্যালার্টনেস থাকবে না, তো ওই সময় একটা স্কুল হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ আসে, হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আমি, তুমি শোনো, এটা আমিও বলবো বলে ভাবছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, জানি তো, আমি শুরুটা করলাম আজকে একটু ভালো সময় দেখে। তো আমাদের ক্লাস কিন্তু বেশি সময় করব না, কিন্তু কন্টিনিউয়াস যখন আমরা করতে থাকবো, মোটামুটি একদিন ছাড়া যখন হ্যাঁ ক্লাস হবে না, তোমার মেমোরিটা, তোমার মাইন্টাল ওয়ার্ল্ডে কিন্তু নতুন নতুন জিনিস যখন প্রবেশ করবে না, তোমার মনে হবে আরে বাবা এরকম ঘটে। হ্যাঁ, তোমার তখন এগুলো ছাড়তে ইচ্ছা করবে না, এই জিনিসগুলো এত বেশি, মানে হোয়েন এভার ইউ উইল বি এবল টু কমিউনিকেট your ideas to in a fluent way, then your inner pleasure will arouse. যখনই তুমি কমিউনিকেট করতে পারবে, যখন ধরো আমার সাথে কোনো একটা টপিক নিয়ে ইংলিশে কথা বলতে থাকবে, তোমার কনফিডেন্স লেভেলটা এত সুন্দর প্রকাশ হবে না। এখন তুমি লোকের ভিডিও দেখছো, আমাদের এই কথোপকথনটা কোনো, আমাদের যে লাইফ স্কিল বা ম্যানেজমেন্ট, তার উপরে কথোপকথনটা ইউটিউবে থাকবে। তোমার বন্ধুরা আরে বাবা তুই আবার এইসব ডেভেলপ করলি কোত্থেকে, তুমি কি সেটা চাও না? চাও, চাও কি না হুম, বলো? হ্যাঁ হ্যাঁ। তোমার কি ইউটিউবে চ্যানেল আছে বা তাই। ইউটিউবে কিছু আপলোড কখনো না করেছো না কি? না না। করনি তো। তাহলে তুমি তো চাও সোশ্যাল মিডিয়া আমার ভিডিও কেউ দেখুক, তুমি চাও কি না? হ্যাঁ কি না? হুম হুম। এবং সেটা যখন আমাদের বোধ কোনো একটা টপিকস নিয়ে আলোচনা বাংলায়ও যেমন হবে, ইংলিশে যখন হবে, দেখবে তোমার একটা আলাদা রকম মানে প্রেস্টিজ বলো চলে আসবে।
যে সেই সে এনি টপিক, মানে আমাদের লাইফ রিলেটেড, আমাদের বিজনেস রিলেটেড, মানি ম্যানেজমেন্টের যে কোনো প্রশ্ন হবে, সেটা অদ্ভুত একটা হুম। জিনিস হবে। ঠিক আছে, তো এইটা মাথায় রেখো এবং এটা খুব হেল্পফুল হবে। যাই হোক, আজকে আর ক্লাস কন্টিনিউ করবো না। তুমি খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা, খুব খুব সুন্দর। আপনার? হ্যাঁ, আমি আপনি খাওয়া আমি দাওয়া করেই বসেছেন? আমিও খেয়ে খেয়ে একটু বসেছি। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর তোমাদের এমনি খাওয়া কখন হয়, রাত্রে খাওয়াটা? আমাদের আগে তাড়াতাড়ি হয়ে যেত, আমার কোচিং ক্লাসের জন্য এখন এই 10টা, সাড়ে নটা 10টা। ও, 9:30 থেকে আমার 10টার এক মধ্যে একদিন, খাওয়াটা হয়ে যায় আর কি। হ্যাঁ, আরো আগে হয়ে যেত। আমার এখন কোচিং ক্লাস মোটামুটি বাড়ি আসতে আসতে সাড়ে 9টা 10টা, 10টা সাড়ে 10টা হয়ে যায়। তাই জন্য একটু কেন মাঝে সাঝে সাড়ে দেরি দশটা হয়। পর্যন্ত কোচিং হয় নাকি? হ্যাঁ মানে যেদিন যেদিন হয়তো 8টা সাড়ে 8টা দিয়ে ক্লাস হলো, ও, তাই? তখন, হ্যাঁ, হ্যাঁ। তখন একটু 10টা 15 20 25 হয়ে তো যেত। অত মাঝে রাত্রে সাঝে তুমি একদিন কি দেরি হয়ে একাই যায়। আসো না কেউ বাবাটাও আনতে যায়? হ্যাঁ হ্যাঁ, একাই 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 হ্যাঁ। একাই। এমনিতে তোমাদের এলাকার পরিস্থিতি বা এমনি মানে এমনি মোটামুটি ঠিক আছে, কোনো অসুবিধা নেই অত রাত্রে তো, মানে ওটা এখন 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 তাও ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে, এখন চাপ শীতকালটা হলে নেই একটা অতটা। ব্যাপার থাকে না? শীতকাল বলে না, আগে অনেক প্রবলেম ছিল আমাদের এলাকাটা, এখনো সেরকম ভালো না, কিন্তু তাই? এখন ঠিক আছে। এখন একটু রাতবিত করে বাড়ি আসা, মানে রাতবিত করতে কি 10টা সাড়ে 10টা ঠিক আছে, এখন একটু বাড়িতেও আসা যাওয়া করা যায়। কিন্তু সবসময় পারিপার্শ্বিক নিরাপত্তা এই বিষয়ে তোমার নিজের কি ধারণা, যে আমার কেমনভাবে চলা উচিত, এটার ব্যাপারে তোমার কিছু কথা আছে কি? যে কীভাবে তোমার মানে সেলফ, এটাকে বলে সেলফ অ্যাওয়ারনেস। আবার কথাটা বলছি, সেলফ হুম। অ্যাওয়ারনেস, নিজের সম্পর্কে নিজের চেতনাটা কতটা, এটা নিয়ে তোমার নিজের বক্তব্য যদি শুনতে পাই তাহলে খুব ভালো হয়। যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়োর ওন সেফটি অর ওন অ্যাওয়ারনেস। হ্যাঁ, যে দেখো, মানে কোন দিক থেকে? না এমনি সাধারণভাবে, যে ধরো ইউ আর এ সান অফ এ বিজনেসম্যান, হ্যাঁ, ইউ হ্যাভ সাম কনসার্ন অ্যাবাউট ইট, হ্যাঁ, সো ইউ শুড মেনটেন সাম অ্যাসপেক্ট দ্যাট উইল এনশিওর ইউর সেফটি। এই ব্যাপার তোমার কি ধারণা, তোমার কিছু ধারণা আছে বা কি? না, এরম সেরম ধারণা নেই। আচ্ছা, যাই হোক, সেটা পরে কথা বলবো এসব বিষয়ে। এটা হ্যাঁ হ্যাঁ। দেখো, আহ, নিজের নিরাপত্তাটা, নিজের মূল্যবোধটা আমাদের বাচ্চারা বা আমাদের পরিবেশের মানুষজন কেউ শিক্ষা দেয় না। আমি কথাই বলছি, আমি হুম। তোমাদের বাড়িতে গেছিলাম না, একটা সামান্য হিন্টস দিয়েছিলাম। এটা মানে মেয়ে, সে 21 ইয়ার্সে, হ্যাঁ, আগে মানে চাকরি পেলো, তার জীবনের মূল্যটাই বোঝেনি সে, জানো তো। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো না, এগুলো হচ্ছে জীবন বোধ। কি আর একবার বলুন, আর একবার বলুন। মানে একজন খুব কম বয়সী ভালো স্টুডেন্ট, সে কি করেছে না, চাকরি পেয়েছে, হুম। কিন্তু চাকরিটাকে সে রক্ষা করতে আচ্ছা। পারলো না। হ্যাঁ, শুধু তাই নয়, তার ও। জীবনটাকে রক্ষা করতে পারলো না, কারণ বিকজ অফ ইগনোরেন্স। সে জানে না কি করে আমার মানে চাকরি জীবনকে মেনটেন করতে হয়, কি করে আমার পার্সোনাল লাইফকে মেনটেন করতে হয়, কি করে, হ্যাঁ, মানে কোনো সিচুয়েশনকে ট্যাকেল করতে হয়। এটা সে না জানার ফলে সে মানে নিজেকে মানে পুরো মানে শেষ করে দিল আর কি। এই যে ব্যাপারটা আর কি, ও। হ্যাঁ, বেশি কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা। তো ব্যাপার এই জিনিসটা হ্যাঁ আমাদের ঠিক আছে। বাচ্চাদের কেউ শিক্ষা দেয় না। হ্যাঁ, সেইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সেই সংক্রান্ত কথাটা আমি একটু ইঙ্গিত দিচ্ছি, আজকে এটা নিয়ে ডিটেলস বলবো না। বা আমরা আস্তে আস্তে করে হুম। করবো, যে তোমার সেফটি বা যে কোনো ব্যক্তির সেফটি নিজের কাছে আছে। নিজেকে শিখতে হবে যে কেমন করে নিজেকে প্রোটেক্ট করবো। যে যার রেফারেন্সটা আমি একটু ইঙ্গিত দিচ্ছি, হ্যাঁ, শোনা যাচ্ছে যে চাকরি ক্ষেত্রে তার কিছু সমস্যা হয়েছে, তাকে জুনিয়র হয়ে তাকে সিনিয়রের রোল দেওয়া হয়েছে, সে সেটাকে মেনটেন করতে পারেনি। হ্যাঁ, যার ফলে তার একটা চাপ তৈরি হয়েছে, এবং এইরকম ব্যাপারগুলো, এগুলো হচ্ছে লাইফ স্কিল এডুকেশনের মধ্যে পড়ে। যে কেমন করে আমি বিভিন্ন পরিস্থিতি মেনটেন করবো। ধরো কোনো কিছু সামথিং ঘটলো, তুমি কাউকে শেয়ার করলে না, কাউকে কিছু জানালে না, সেটা, হ্যাঁ, মানে বিশালভাবে একটা এফেক্ট ফেলে মানে সংশ্লিষ্ট ব্যক্তি। হুম। এই শিক্ষাগুলো আমাদের সমাজে কেউ দেয় না। শুধু তাই নয়, হুম। আরেকটা জিনিস হচ্ছে মানি ম্যানেজমেন্ট। দেখো, একটা ভিখারিও দেখবে, একটা পাড়ার মোড়ের পান দোকানি, সে তার দোকানে হয়তো 500 টাকার মাল আছে, সে কিন্তু লাইভ লিড করছে, ঠিক কিনা বলো? সে হুম। তার জীবনযাপন করছে তো ওই দোকানটা চালিয়ে। হ্যাঁ, একটা চাকুরিজীবী কিন্তু দেখবে, সে কিন্তু তার মানে চাকরি টাকা থাকা সত্ত্বেও সে মেনটেন করতে সে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এগুলো কেন জানো তো? এগুলো হচ্ছে মানি ম্যানেজমেন্ট শিক্ষার অভাবে। আমাদের ক্লাসে হুম। আমাদের সবগুলো নিয়ে আমরা আস্তে আস্তে করব।
হ্যাঁ স্পোকেন ইংলিশের টপিক হিসাবে থাকবে এবং এগুলো সমস্ত রেকর্ডিং হবে এবং একটা আলাদা রকম মানে দারুণ ব্যাপার ঘটবে। দীপাঞ্জনের বাবাইয়ের ভিডিও, হ্যাঁ, ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আর বিং ডিসপ্লেড ইন দ্য ইউটিউব, এবং সেটা একটা অদ্ভুত ব্যাপার ঘটবে। তুমি এই মানে মানে সুখটা, এই আনন্দটা নিতে চাইছো কিনা, হ্যাঁ কি না? আজকের ক্লাসের প্রথম দিনের ক্লাসে আমাদের, নেট। হ্যাঁ তুমি চাইছো, তোমার আনন্দ হচ্ছে না এখন যে হ্যাঁ আমার কথা, হ্যাঁ, সে তো নিতে চাই। হ্যাঁ হ্যাঁ আমার কথা, হ্যাঁ হ্যাঁ, এর জন্য তুমি, ভালো লাগে। হ্যাঁ দারুণ, মানে তুই কখনো ভাবোই নি আরে বাবা আমার ভিডিও আর লোকে দেখবে। ইয়েস দিস ইজ পসিবল, কারণ ইউ আর, না না। ইউ আর অ্যাডিং ভ্যালু টু আদার্স পিপলস লাইফ। ভালো করে শুনবে, তোমার মতো একটা ইয়ং ছেলে, সে এমন কিছু বিষয় হুম, নিয়ে আলোকপাত করছে তার মেন্টরের মানে সহায়তায়, যে সেটা হাজার হাজার মানুষের কাছে একটা মানে হয়ে দাঁড়াবে। তুমি মেসেজ দেবে যে দেখ রে, বা দেখো এইভাবে আমাদের যদি জীবনটাকে তৈরি করি, যে আমাদের মানে নিজেদের জীবন, আমাদের পারিবারিক জীবন এবং আমাদের সমাজ জীবন কতটা সুন্দর হতে পারে। এরকম বার্তা বা এরকম শিক্ষা তুমি কিন্তু নর্মালি ইউটিউবে পাবে না। পেলেও সেগুলো এত বিচ্ছিন্ন হুম, এলোমেলো যে সেগুলো কোথা থেকে ধরবে হুম, আর কোথায় ছাড়বে তুমি বুঝতে পারো না। কিন্তু মানুষ ওই দেখার জন্যই দেখে। হ্যাঁ এই যে আজকে আমরা বসেছি বা আমরা সামনের মানে অন্তত আমাদের টার্গেট থাকবে অন্তত 21 দিন থেকে 30 দিন একটা প্রজেক্টের মধ্যে চলা, তারপরে আবার বাড়িয়ে 3 মাস 6 মাস, লাইফ লং প্রসেস এইভাবে চলবে। এবং এই আচ্ছা, দীপাঞ্জনের ভিডিও, হ্যাঁ মানে লোকে দেখবে আরে বাবা এত সুন্দর, এইটাকে তুমি ড্রিম হিসাবে একটা রাখো। হ্যাঁ তুমি, তার মানে কি তোমার কথা দিয়ে, তোমার শিক্ষা দিয়ে, তোমার শেয়ারিং দিয়ে তুমি হচ্ছে মানুষের জীবনকে সুন্দর করছো, নিজে তো ভালো হচ্ছই, প্লাস তার সাথে তুমি এই করছো। এই ড্রিমটা রাত্রে নিয়ে তুমি ঘুমাবে, আমি যেটুকু বললাম, এবং তোমার রিয়াকশান আচ্ছা, আমি পরের দিন নেবো, কিন্তু আমরা শনিবার আবার মিলিত হব। আচ্ছা। হ্যাঁ তখন আমি নেবো, আজকে রাত করবো না। থ্যাংক ইউ, তুমি জয়েন করলে ওকে। এটার জন্য আমি খুব খুশি হয়েছি। তুমি খুশি হয়েছে কিনা না বলো না, আমার ঠিক সাথে আছে। কথা বলে? হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ, হাসিটা কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই। দারুণ লাগছে। হ্যাঁ এই হাসি নিয়েই যেন আমি, আর ছোট্ট করে বাবাকে, হ্যাঁ, একটা কথা, বাবা ক্লাস করলাম দারুণ লাগলো, মাকেও বলবে, দিদিকে তো বলবেই। হ্যাঁ আমার প্ল্যান আছে, হ্যাঁ হ্যাঁ এটা এইটুকু শেয়ারিং করবে, এইটা এটা কিন্তু ছাত্র হিসাবে বা একজন মানে খুব গ্রোয়িং বয় হিসাবে তোমার খুব দরকার। তুমি দেখো, করে তো দেখো, তারপরে বলবে যে কোথা থেকে কী হলো। হুম, ঠিক আছে, ছাড়ি তাহলে আজকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ গুড থ্যাংক নাইট। ইউ, গুড নাইট, গুড নাইট।